তহসিলদার বাবু, আজকে আপনাদের সাথে মেকলিগঞ্জের গতকাল তো আপনারা আসছিলেন, এসডিও সাহেব দেখা পান নাই, আজকে আপনারা আসছেন, এসডিও সাহেবের সাথে আপনাদের কী কথা হচ্ছে আর এসডিও সাহেব কী বলবেন আমাকে? হ্যাঁ, গতকাল আমরা আসছিলাম, এসডিও সাহেব ছিলেন না, ইমার্জেন্সি কোনো একটা মিটিংয়ে কোচবিহারে গেছিলেন, তাই ওখান থেকে আমাদের লোকাল বিধায়ক পরেশ অধিকারীর সঙ্গে ফোনে কথা হওয়ার পরে আমরা আমাদের যা দাবি সেই পেপারস ওনার রিসিভ সেকশনে দেই এবং আজকে সকাল 11টার সময় আমাদেরকে কথা বলার জন্য আসতে বলা হয়েছিল। আমরা এসেছি, কিন্তু আমরা আসার পর এখানে যেটা জানতে পারি, এসডিও সাহেব যেটা বললেন যে ওনার হাতে কোনো মানে এই বিষয়ে কোনো নাই, উনি আমাদের দাবিটা উনি ডিএম সাহেবের কাছে ফরওয়ার্ড করবেন এবং উনি এটাও বললেন যে এটা নাকি কোনো এজেন্সি টেন্ডার হয়েছে, কবে টেন্ডার হলো, কিভাবে টেন্ডার হলো আমরা তো সেই বিষয়ে কোনো কিছুই জানি না। এবার আমাদের বর্তমান এসডিও সাহেব উনি যেটা বললেন যে আমার এখানে 3-4 কতবার, আমি তো 2-1 বোধহয় ডিএম অফিসে বোধহয় একটু বকাও খাইলাম যে এজেন্সি নেই, তা আমি তো বলে দিচ্ছি এখানে কোনো এজেন্সি নাই। তো আমরা তো এর আগে আমরা যে আছি তার একটা ডকুমেন্টস আমরা 2023 সালে এবং 2024 সালে আমরা দাবি করে তৎকালীন যখন যিনি এসডিও সাহেব ছিলেন ওনার হাতে আমরা দিয়েছি এবং তার রিসিভ কপি আমরা সঙ্গে রাখছি। এবার এসডিও সাহেব চেঞ্জ হয়ে গেছে, ইনি আবার জানেন না, এটা তো আমরাও জানি না, তাই আমরা ওখানে কোচবিহারে কীভাবে টেন্ডার হলো, কবে টেন্ডার হলো আমরা কিছু জানতে পারিনি, তাই আমরা টেন্ডারে কোনো অংশগ্রহণ করতে পারিনি বা আদৌ টেন্ডার হয়েছে কি না সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। এবার আমাদের এসডিও সাহেব আজকে যেটা বললেন যে আমি তো জানতাম না, হ্যাঁ উনি না জানতেই পারে, কিন্তু উনি হয়তো দেখা গেল কিছুদিন আগেই এখানে আসছেন, আমরা তো 2 বছর আগ থেকে ওনাদেরকে কাগজ দিয়ে আসছি, যখন থেকে আমাদের ফিরাদ হাকিম বাবু ঘোষণা করেছিলেন সেই দিন থেকে। তারপরে একদিন পর আমরা জেলা শাসকের কাছে গেছিলাম, জেলা শাসক আমাদের বলছিলেন যে ঠিক আছে সার্কুলার তো হয়েছে, অর্ডারটা আসুক তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এই করেই আমরা বিভিন্ন দপ্তরে, বিডিও দপ্তরে, এইচডিওর দপ্তরে, পোর্টালের দপ্তরে, ডিএম অফিসের দপ্তরে, তারপরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কাগজ দিয়ে আমরা অপেক্ষা করে আছি, যখনই লোক নেওয়া হবে তখন আমাদের একটা সুরাহা আমরা পাবো। কিন্তু দেখা গেল যে আমরা এখানে অপেক্ষায় করে আছি, টেন্ডার হলো না, লোক নিল, কিভাবে নিল, কোথায় নিল কেউ জানি না, ধোঁয়াশোয়ার ভিতরে আমরা পড়েই আছি। অথচ বাইরের থেকে মানে কিছু লোক নিয়ে আসা এখানে আমাদের পার্কিংয়ের কাজ করা হচ্ছে, তারপরে তো আমরা বিষয়টা জানতে পারি এবং আমরা আমাদের পদক্ষেপ শুরু করি। নইলে আমরা অপেক্ষায় ছিলাম। আমরা জানি যে আমাদের সব অফিসে আমাদের পেপারস দেওয়া আছে, খবর হইলেই ওনারা আমাদের জানাবে, কিন্তু উনি তো আজকে এসডিও সাহেব যেটা বললেন তাতে তো আমরা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গেলাম, অনেকটা মর্মাহত হয়ে গেলাম। ওনার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে এখন আমাদের যোগাযোগ করে কতটুকু সুরাহা হবে কিনা উনি ঠিক বলতে পারছেন না, তবে উনি চেষ্টা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানিয়ে আমরা যদি সাকসেসফুল হতে পারি তার জন্য উনি যতটুকু পারেন সহযোগিতা করবেন, এই আশ্বাসটুকু ওনার হাত থেকেই পেলাম, কিন্তু এর চেয়ে বেশি কিছু আর উনি বললেন না। তা এখানে সমস্যার সমাধান না হলে তাহলে কি আপনার কোচবিহার ডিএমের সঙ্গে যোগাযোগ করবেন? অবশ্যই, আমাদের এটা রুজির ব্যাপার। আমরা দীর্ঘ প্রায় 20-25 বছর যাবত, যদিও গভর্নমেন্টের টেন্ডারে আন্ডারে আমরা জেলা পরিষদের আন্ডারে 11 বছর যাবত ছিলাম, তার পূর্বেই আমরা 10-12 বছর পাবলিক মাঠে আমরা কাজ করতাম, এই একই কাজ করতাম, তখন থেকে আমরা ওই কাজের সঙ্গে জড়িত, ওই কাজ করে আমরা পরিবার পরিচালনা করি, ওটাই আমাদের ছিল একমাত্র জীবিকা। এইটা যেহেতু আমাদের হাত থেকে চলে গেছে, এটাকে ফিরিয়ে পাওয়ার জন্য আমরা কোথায় যেতে লাগে, আমাদের লোকাল বিধায়ক আমাদের সঙ্গে আছেন, ওনাকে সঙ্গে নিয়ে প্রয়োজনে ডিএম অফিস, উত্তরকন্যা অফিস, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কত দূরে যাইতে লাগে আমরা যাব, কিন্তু কাজ আমাদের চাই, এ দাবি আমরা অবশ্যই পালন করব এবং এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। নইলে আমরা এই আন্দোলন থেকে কোনো দিনের জন্য পিছপা হব না, আমরা নইলে এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকব। দাদা, আমার নাম? আমার নাম তহসিলদার রহমান। ধন্যবাদ।